দর্শকদের উন্মাদনার খবর জানবো, উত্তেজনার খবর জানবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব, টিএসসি থেকে যুক্ত হয়েছেন। টিএসসিতে বড় স্ক্রিনে প্রতিবারই আয়োজন করা হয়ে থাকে, একটু দর্শকদের উন্মাদনার খবর জানতে চাই। Cool body spray, long lasting fragrance, get এখানে যে বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশের যারা রয়েছেন তারা কিন্তু খুব সকালবেলা তারা এখানে এসেছেন, কারণ একটু দেরি হলে এখানে জায়গা পাওয়া যায় না। এবং তারা যখন আসছিলেন তাদের ভেতরে যে আনন্দ সেটি কিন্তু আমরা দেখেছি। এবং ব্রাজিলের যারা সমর্থক বিশেষ করে তারা আজকে সকাল সকাল এসেছে, তারা তাদের প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে এসেছে এবং অন্যান্য দলের সমর্থকরাও রয়েছেন। তবে যখন একটা গোল যখন হয়েছে ঠিক সেই সময় আমরা দেখেছি প্রচণ্ড হর্ষধ্বনি এই টিএসসির এই এলাকাটিতে আমরা দেখতে পেয়েছি। ব্রাজিলের সমর্থকরা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তারা তাদের যে গোল সেই গোল কিন্তু উদযাপন করেছেন। এবং আজকের যে ম্যাচ, নেইমারবিহীন এই ম্যাচে ব্রাজিল আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে সেটি নিয়ে তাদের কিছুটা চিন্তা ছিল, তবে সেই চিন্তা কিন্তু কিছুটা অবসান হয়েছে, কারণ খেলার যে প্রথমার্ধ সেই প্রথমার্ধেই কিন্তু 1-0 গোলে ব্রাজিল এগিয়ে রয়েছে। এবং তুলনামূলকভাবে কম শক্তিশালী যেই প্রতিপক্ষ, সেই কম শক্তিশালী প্রতিপক্ষের সাথে আসলে লাতিন ফুটবল যে পরাশক্তি, অন্যতম পরাশক্তি সেটি হচ্ছে ব্রাজিল। সেই ব্রাজিলের খেলায় আসলে সেই খেলায় কতটুকু আমেজ আসলে ফিরে আসবে, কতটুকু প্রতিযোগিতামূলক হবে সেটি নিয়ে প্রশ্ন ছিল। তবে এক গোল প্রথমেই ব্রাজিল যখন হাইতির জালে জড়িয়েছে, ঠিক পরের মুহূর্তে হাইতির যে সকল খেলোয়াড়রা রয়েছে তারা আর কি এখন তারা যে আক্রমণ, সেই আক্রমণ ভাগের তারা কিন্তু শক্তি বাড়াবে, যার কারণে এই খেলার যে প্রতিযোগিতা সেটি কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই টিএসসিতে আসা যে সকল দর্শক রয়েছে তারা যখনই ব্রাজিল একটা আক্রমণে যাচ্ছে ঠিক তখনই কিন্তু তারা চিৎকার করে উঠছেন এবং আজকের ব্রাজিল এবং হাইতির যে ম্যাচ সেই ম্যাচটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং গেল ম্যাচে যে ব্রাজিল ড্র করেছিলেন, ঠিক একটি ফুটবলের পরাশক্তি হিসেবে দল হিসেবে যেই দলের সাথে তারা খেলেছেন সেখানে ড্র, সেটি আসলে তাদের সাথে কেমন কতটা আসলে তাদের সাথে যায় সেটিও তারা বলছেন। এবং ঠিক আগের ম্যাচের যে দুর্বলতা সেটি কাটিয়ে উঠতে এই ম্যাচটিতে তাদের অনেক কয়টি গোল করতে হবে, ব্রাজিল সমর্থকরা সেটি মনে করছেন। এবং তারা ভাবছেন এই ম্যাচে তারা অনেক কয়টি গোল করবেন এবং পরবর্তী পর্যায়ের যেই খেলা সেই খেলায় তারা এগিয়ে থাকবেন। তানভীর। জি মাহবুব, বুঝতে পারছি অনেক উত্তেজনা বিরাজ করছে ব্রাজিলিয়ান সমর্থকদের, এবং ফুটবল বিষয়ে আসলে সবারই চোখ এখন ব্রাজিলের দিকে। ধন্যবাদ মাহবুব আপনাকে। আমাদের সঙ্গে ইতিমধ্যে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী হিরক গুণ। হিরক, আপনার পেছনেও জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন দর্শকরা, উন্মাদনার খবর জানতে চাই। সিরাজগঞ্জেও কিন্তু ব্রাজিল সমর্থকদের কিন্তু উন্মাদনা রয়েছে, কারণ ইতিমধ্যে কিন্তু ব্রাজিল 1-0 গোলে এগিয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানেই কিন্তু বড় পর্দায় আজকের এই খেলাটি দেখানো হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন স্থান থেকে যারা ব্রাজিল সমর্থক তারা কিন্তু এই যে বড় পর্দায় যেখানে খেলা দেখা হচ্ছে সেখানে কিন্তু তারা এসেছে। এবং ইতিমধ্যে হাইতির বিপক্ষে কিন্তু তারা 1-0 গোলে কিন্তু ব্রাজিল এগিয়ে রয়েছে, যে কারণে ব্রাজিল সমর্থকদের কিন্তু একটি উল্লাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন বয়সের যারা ব্রাজিল সমর্থক তারা কিন্তু বড় পর্দায় খেলা দেখতে তারা হাজির হয়েছে এবং তারা খেলা দেখছে। এবং এই স্থানটির মতো আমরা দেখেছি যে জেলার অন্যান্য স্থানেও কিন্তু বড় পর্দায় আজকে ব্রাজিলের খেলা দেখানো হচ্ছে। এবং ইতিমধ্যেই ব্রাজিল কিন্তু 1-0 গোলে হাইতির বিরুদ্ধে এগিয়ে রয়েছে। এবং যারা ব্রাজিল সমর্থক তারা যেটি বলছে যে আজকে যদি তারা একাধিক গোলের জিততে পারে তাহলে কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী পর্বে কিন্তু যাবে। এবং যেটি দেখছেন যে যারা আজকে কিন্তু যে নেইমারের মাঠে অনুপস্থিতিতে ব্রাজিল সমর্থকরা কিন্তু আজকেও তারা হতাশ হয়েছে এবং তাদের আশা যে আগামীতেও কিন্তু তারা এই যে তাদের প্রিয় খেলোয়াড় নেইমার মাঠে নামবে এবং ব্রাজিল যে উজ্জীবিত একটি দল এবং আজকে কিন্তু সেটি ইতিমধ্যে প্রমাণ করেছে। কারণ প্রথমার্ধে কিন্তু ব্রাজিল 1-0 গোলে এগিয়ে থাকার কারণে দর্শকরা কিন্তু যারা ব্রাজিল সমর্থক তাদের মধ্যে আমরা কিন্তু উল্লাস দেখেছি। যখন এক গোল হয় সেই সময় দেখেছি যে সেখানে অনেক সব ছোট থেকে বড় অনেকেই কিন্তু ব্রাজিল সমর্থক তারা কিন্তু উল্লাস প্রকাশ করেছে। এবং পুরো সিরাজগঞ্জে কিন্তু যে বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা সেটি কিন্তু রয়েছে, কারণ বিভিন্ন স্থানে দেখেছি যে বিভিন্ন দলের পতাকা
পতাকা মিছিল সবকিছু কিন্তু হয়েছে, সবকিছু মিলে কিন্তু যে খেলা চলছে এখন পর্যন্ত ব্রাজিল 1-0 গোলে এগিয়ে রয়েছে। এবং হীরক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হীরক গুণ জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে।